যে আমি একদিন বুধবার নিয়ে ঘুরছি বাক্স বদল করে বুধবার নিয়ে ঘুরছি। এইবার ওর মেয়ে ফোন করে, আব্বা এটা তোমার জামাই হাঁস জয় করে দুপুর বেলা তোমার এসো দাওয়াত দিচ্ছি। আব্বার কি হলো? আব্বা কি হয়েছে? না তো আধার কার্ডে নাম নেই। কেন তোমার আধার কার্ড তো বাড়ি আমি দেখেছি। বলছে তোর আব্বার নাম নেই, শুধু বুধবার লেখা। ভাই মেয়ে দাওয়াত করছে, খায় না সারবো বলে দুটো পায়ে ধরে বলছি। আর আমাদের সারার জন্য পায়ে ধরছে ইমাম সাহেব, পায়ে ধরছে মুয়াজ্জিন সাহেব, আলে মোলামা হাতে পায়ে ধরছে, মাদ্রাসাওয়ালারা হাতে পায়ে ধরছে। ফ্রি পয়সায় সেরে নাও, সারবে না। আর আধার কার্ড সারার জন্য গাঁটের টাকা দিয়ে এর পায়ে ধরছে, ওর পায়ে ধরছে। দুপুরে খাওয়া নেই, সন্ধ্যে খাওয়া নেই, 14 বার চা খায়, একবার চা পায়নি, লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কোমর যন্ত্রণা করছে, পা কেমন করছে, আদলা ইট পায়ে বলে ঘুরছে, ওখানে আদলা ইট দিয়েছে, ওখানে বসে আছে। এ কাকা ইট কার? বলছে আমার। বলছে সরাও, আমরা বাড়ি দেবো একবার। কেন? আধার কার্ড সারবো। কোরআন শরীফ সারার জন্য জীবনে এরকম করিনি। সেই জন্য দুটো পায়ে ধরে বলছে আল্লাহর কসম, আধার কার্ড কবরে চলে যাবেন, আধার কার্ড বাতিল, কিন্তু সূরা ফাতিহা বাতিল হবে না, আয়াতুল কুরসি বাতিল হবে না, ইয়াসিন বাতিল হবে না, সূরা ওয়াকিয়া বাতিল হবে না, সূরা মুলক বাতিল হবে না। এরা আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আধার কার্ডের চেয়ে আমরা কোরআনের দাম ইনশাআল্লাহ দেব, ইনশাআল্লাহ বেশি। ইনশাআল্লাহ বলেন। তাহলে আধার কার্ডের দাম বেশি না কোরআনের দাম বেশি? যে যে মুখ থেকে বলছে অন্তর দিয়ে বলে না, এর বিচার আল্লাহ করবে। আধার কার্ডের দাম বেশি না কোরআনের দাম বেশি? জোরে বলেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইয়াহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়া সি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। বিশ্বনবী জানান, আমার উম্মত উম্মতানি, মেয়ে ছেলে বেটা ছেলে যদি মরার পরে আল্লাহর জান্নাতে ডাইরেক্ট যেতে চায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম প্রত্যেক ফরজ নামাজের পরে পরে সে যেন একবার করে আয়াতুল কুরসি পড়ে। বাধা কোন জায়গায় পাবে না, বাধা কোন জায়গায় পাবে না, বাধা কোন জায়গায় পাবে না। একটা জায়গায় শুধু বাধা পাবে, মৃত্যু। মরবে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে সব ঠিক আছে। আয়াতুল কুরসি সবাই মুখস্থ করবে ইনশাআল্লাহ। এ তো সবার নেই। যারা বাংলা থেকে শিখেছে ফালতু শিখেছে, আর জীবনটা নষ্ট করে ফেলে। ওই যে ভুল শিখেছে সোজা করতে গেলে জীবন বেরিয়ে যাবে। যে ভুল শিখেছে ও যে সোজা করতে যায় ও যে কালি হয়ে যাবে। যে শেখেনি তার সহজে শিখিয়ে দেওয়া পাগলা হয়ে যাবে। যতবার বলবো ওইটা বলুনি, ফের 1 মিনিট পর জিজ্ঞেস কর, ফের সেইটা বলবো। মানে ওইটা তো মুখস্থ হয়ে রয়েছে। এই জন্য যারা শেখেনি ভালো আছে, যারা বাংলা পড়ে শিখেছে, নামাজ শিখে টিকে পড়ে, এর গা বিপদে সেই নেই। এরা সোজা করতে গেলে জীবন কালি। আর বাংলা কোরআন শরীফ জীবনে কিনবেন না। বাংলা কোরআন শরীফ কেনা মানে টাকাটা পুকুরি ফেলে দাও, জীবনে কিনবেন। কেন? বাংলা আরবির সঙ্গে একটা শব্দ মিল নেই। ফালতু ফালতু ফালতু, ও তো বেকার সাজানো। কোনটা মধ্যে মত্তাসিল, কোনটা মধ্যে মুনফাসিল, কোথায় 4 আলিফ টান, কোথায় 3 আলিফ টান, কোথায় গুন্না হবে, কোথায় ইকফা হবে, কোথায় ইজার হবে, এ কিচ্ছু লেখা আছে কি? তাহলে কিনেন কেন? হচ্ছে 15 টাকা দিয়ে একটা কায়দা কিনবেন, কিনে মাসখানেক পড়বেন। আল্লাহ চায় আপনি দেখে দেখে কোরআন শরীফ পড়তে পারবেন। 15 টাকা খরচা করেন, 1500 টাকা দিয়ে বাংলা কোরআন কিনতে যাবেন না। যখন আপনি আরবিটা শিখে নিলেন তখন বাংলা কিনবেন কোরআন শরীফ, কিনে এইবার ওই বাংলার ব্যাখ্যাটা আরবি পড়ে পড়ে তর্জমা করুন। আরবি না জানলে বাংলা পড়ে আরবি পড়া যাবে না।
ভালো করে কথা মাথায় রাখেন। তাহলে আজ থেকে আমরা যারা আয়াতুল কুরসি জানি, আয়াতুল কুরসি একবার করে পড়বো, প্রত্যেক ফরজ নামাজের পরে পরে মরব আর ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাব। দ্বিতীয় কথা হলো, আপনি কি চান সকালবেলা মাছ ধরে কেউ না চড় মারুক, বাজারে গেছি কেউ না ঘুষি মারুক, মাঠে গিয়েছি কেউ না ঢিল ছেলে মারুক, এখানে আমার অপমান করুক, ওখানে বিউজিটি করুক, ওখানে আমার ক্ষতি হোক, ওখানে মাথায় বাজ পড়ুক, এ তো আমরা কেউ চাই না। বিশ্ব নবী জানান সকালবেলা ফজরের নামাজের পরে, ফজরের নামাজ মানে ভোরের বেলার নামাজ, ফরজ নামাজ না, ফজরের নামাজের পরে, কথা বুঝতে পারছেন? ভোরের বেলা যে নামাজ পড়ে ফজরের নামাজ, ফজরের নামাজের পরে তিনবার কুলু সুরু, তিনবার সূরা ফালাক, তার মানে কুল আউযু বিল ফালাক, তিনবার সূরা নাস, তার মানে কুল আউযু বিন নাস। তার মানে এইগুলো না বলে দিলে ভেঙে সূরা ফালাক কি টেনশনে পড়ে যাবে। ফালাক মানে কি? এই জন্য বলছি কুল আউযু বিল ফালাক, এইটা তিনবার, কুল আউযু বিন নাস, এর নাম সূরা নাস, এইটা তিনবার, কুলু তিনবার পড়বে সন্ধ্যা পর্যন্ত। এই তিনটা সূরা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলুন। আপনি বুক ফুলিয়ে চলবেন যে আমার তিনটে সূরা 9 বার পড়া আছে, কারো বাপ আমার কিছু করতে পারবে না। মাদলি ফাদলি হঠাৎ কিছু, আপনি নিজে আমল করেন, মাল আপনার কাছে রাসূলুল্লাহ রেখে গেছে, আপনার কেউ জাদু করতে পারবে না, টোনা করতে পারবে না, আপনার কেউ শেষ করতে পারবে না, সব যন্ত্রপাতি আপনার কাছে রাসূলুল্লাহ রেখে গেছে, রাসূলুল্লাহর মুজিজা। তাহলে এই তিনটে সূরা কখন পড়বেন? ফজরের নামাজের পরে তিনবার কুলু সুরু, কুলু সুরু বুঝতে পেরেছেন? তিনবার পড়বেন। আর তারপর কি পড়বেন? ফালাক নাস, ফালাক তিনবার, নাস তিনবার, ব্যাস সারাদিন বুলেটের মতো ঘুরবে, যেখানে যাবো শরীর কাঁসা, কেন এই তিনটে সূরা আমার পাহারা দিচ্ছে। সুবহানাল্লাহ বলে। এইবারে নবী বললেন সন্ধ্যাবেলা তিনবার করে পড়বে, মাগরিবের পরে, মাগরিবের পরে তিনবার পড়লে ফজর পর্যন্ত ওই তিনটা সূরা আপনার জন্য যথেষ্ট হয়ে যায়। আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কলিজার টুকরা ভাইরা আমার, আর একটা কথা মাথায় রাখেন, আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, সোনার মানিক আমার, রাতের বেলা আপনার কেউ গুঁতো মারুক, আপনার কেউ মাথায় ইট মারুক, আপনার কেউ সর্বনাশ করুক, বাড়িতে কেউ এসে মুসিবত ঘটা, শয়তান এসে আপনার ধোঁকা দিক, আপনি ফ্রি ফায়ার খেলেন, আপনি বেদে মেয়ে জোসনার বই দেখেন, আপনি উমুক তুমুক বই দেখেন, বড় বড় নায়ক নায়িকার বই দেখেন, ও মুসলমানেরা নোংরা নোংরা ছবি দেখেন, আল্লাহর কসম রাসূলুল্লাহ জানান, ভালো করে ঠান্ডা মাথায় বাজান, বিশ্ব নবী হাবিবুল্লাহ জানান, ওই এশার নামাজের পরে বিছনায় শোয়ার সময় একবার যদি আয়াতুল কুরসি পড়ে শোয়, সারা রাত সারা রাত সারা রাত সারা রাত আমার আল্লাহ একটা ফেরেশতা, ওই আয়াতুল কুরসির একটা ফেরেশতা আল্লাহ তার মাথার দ্বারে বসিয়ে রাখবে, ফজর পর্যন্ত তার প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। শয়তান আসবে আপনার ধোঁকা দিতে, বই দেখাতে, সিনেমা দেখাতে, ফ্রি ফায়ার খেলাতে, পাবজি খেলাতে, উল্টো পাল্টা সিরিয়াল দেখাতে, এসে দেখবে মাথার ধারে বসে আছে ফেরেশতা, ও আর ঘেঁষতে পারবে না, ও পালিয়ে যাবে, আপনার বাড়ির প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। আমল তো শুনছি বটে, কিন্তু আয়াতুল কুরসি তো জানি না। আর যদি কোনো মালিক কাজে ডাকে, কাজ করতে যাওয়ার পরে, প্লাস্টার করতে যাওয়ার পরে যদি কোনো মিস্ত্রি শুধু শিলনোড়া নিয়ে যায়, তাহলে প্লাস্টার উল্টো পাল্টা হবে। আর যখন প্লাস্টার উল্টো পাল্টা হবে, মালিক যখন টাকা দেবে না, ওজন সাত কাটা করবে। আমরা যে সূরাগুলো নিয়ে আমল করব, এগুলো যদি ভুল হয়, ওজন গজব হবে। একটা মালিক কাজে ডেকেছে যে ঘর প্লাস্টার করার জন্য, তার তো ওই বাটাম টাটাম লাগবে, দেয়াল ঘষা সেই কি বলে টিনি পাটা লাগবে, তারপরে এই চামচ মতো যেটা ঘষে বালি তোলে কুনি হাতাল ওটা লাগবে। এরপরে দেয়াল সোজা করার জন্য অনেক সময় পাইপে পানি দিয়ে এদিক ওদিক চেক করে, সেটা লাগবে। সেবারে এই ঝাড়ু এরকম পানি দিয়ে ঘষতে হবে,
এ কি তুলে দেয়নি, শুধু শিল নোড়া। মালিক বলছে শিল নোড়ান তুই কি করছিস? বলছে এই করি, আর কি করবো, ওর টাকা দেবে। আমরা যে নামাজ পড়ে আতাল কুরসি পড়বো, কুলু ভুল, আলামদ ভুল, আতেয়াত ভুল, সূরা ফাতিহা ভুল, এতে গজব হবে, এ আল্লাহর নেকি দেবেন। তোর যে যন্ত্রপাতি লাগে সে কই, তোর ফাটা কই, তোর সে হাতাল কই, তোর সে মুসো কই। সেই জন্য 100 লোক নামাজ পড়তে যায়, 95 জনের নামাজ হয় না বলে আদর্শ পাল্টায়নি, নীতি পাল্টায়নি, চরিত্র পাল্টায়নি, আখলাক পাল্টায়নি। যেই বেয়াদব সেই বেয়াদব এখনো আছে। কথা ঠিক বলো না ভুল বলো? হয়নি নামাজ। আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও নামাজ যদি হতো ওর দ্বারা বাজে কাজ হতো না। নামাজ সমস্ত বাজে কাজ থেকে বাঁচাবে। এই জন্য অনেক বেনামাজি বলে, আরে তুই নামাজ পড়ি, তোর আক্কেল জ্ঞান এত কম কেন? আল্লাহ বলছে তুই নামাজের দোষ দিচ্ছিস কেন? ওর নামাজ হয়নি, ও জিজ্ঞেস করো কুলু সুরু আলামসুর কিছু জান না, ও পুরো শুকনো, ও মসজিদে আং আং করে চলে আসে। এরকম লোক আসে না নাই? এই বেতের নামাজ পড়ছে, আল্লাহু আকবার, আল্লাহুম্মা নাস্তাইনুকা ফিরুকা মিনুকা তাওয়াক্কাল আলাইকা নুসনি খাই। ফেরেশতারা বলছে আল্লাহ কি বলছিস, এত কিছু বোঝা যাচ্ছে না, এটা দোয়া করুন না তো। আল্লাহ বলছে কি বলবো, আর পাগলা লোক করছে, আমি কি করবো মসজিদে এসে করতে। দোয়া করুন, অনেক লোক জানে না, বেতের নামাজ পড়ে চলে আসে। কথা ঠিক না ভুল? এবার এই যে ভুল করছে, কিন্তু বাড়িটা কার? বাড়িটা কার? মসজিদটা কার? আল্লাহ। আপনি যদি আমার বাড়ি যান, যে যদি কিছু ভুল করেন, তখন কিন্তু আপনার মারার আমার ইচ্ছা হবে না, মনে মনে একটা কষ্ট হয় যে লোকটা এরকম বলছে, এরকম করছে, যাই হোক চলে যায় যাকে। কিন্তু আল্লাহর বাড়ি যাই বলে আল্লাহ ওখানে মারধর করে না, অপমান করে না, ফিরে যায়, যা পাগলা করে সেরে। বহু লোক বিশ্বাস করুন আল্লাহর কসম বেতের নামাজ পড়ে, দোয়া কোনো জানে না, আসে না। এজন্য আমাদের বেতের নামাজ পড়ে কুলু সুরু, দুই রাকাত নামাজ পড়ে উঠে দাঁড়ালাম, আলহামদুলিল্লাহ পড়লাম, কুলু পড়লাম, আলহামদুলিল্লাহ বিল মালিকুম সিরাতাল জান্নাত কারীম মাগরিমাত দালিল, কুলু আল্লাহু তাআলা সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একসঙ্গে উঠে দাঁড়িয়েছি, ও সে 3 রাকাত পড়ে সালাম ফিরে দিয়েছে, আমি এখন দোয়া কোনো ধরিনি। এবার নিয়ত করে আল্লাহু আকবার, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নাসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক। তো আমি তো ও যে সালাম টালাম ফিরে দোয়া করে ধরে ধরে আমি সালাম ফিরে বলছি, এতক্ষণ নামাজ কি রে, এতক্ষণ কি? দুটো পায়ে ধরে বলছি, যন্ত্রপাতি যদি ঠিক না থাকে, মালিক যেরকম তাড়া মারবে টাকা দেবে না। আল্লাহর ঘরে নামাজ পড়তে যাব, সূরা ফাতিহা যদি ভুল হয়, সূরা ইখলাস যদি ভুল হয়, সূরা 3 সূরা ফিল যদি ভুল হয়, আপনার ওযু যদি ভুল হয়, আপনার গোসল যদি ভুল হয়, আল্লাহর কসম মালিক নেকি দেবে না, তাড়া দেবে। এই জন্য নামাজ যখন পড়বে, অন্তত যন্ত্রপাতি যেগুলো নামাজে লাগে সেইগুলো ঠিক আছে কি না লক্ষ্য রাখবেন। একটা মাল যদি ফেলে যান হবে না। নামাজ পড়তে গিয়ে যদি সূরা ফাতিহা বাদ দেন, যে একটা মাল শর্ট আছে, সূরা ফাতিহাটা নেই, কুলু পড়ে সেরে দেই, আল্লাহর কসম আপনার নামাজ হবে না, হবে না, হবে না। যেরকম একটা মাল ফেলে গেলে কাজে ব্যাঘাত হয়, আপনি নামাজ পড়তে গেলে সূরা ফাতিহা ছেড়ে দিলে আপনার নামাজ হবে না, হবে না, হবে না। তাই সকলের দুটো পায়ে ধরে বলছি, যন্ত্রপাতি আমাদের কাছে রেডি রয়েছে, আমরা জানি না। সব মাল রেডি না? এরপর আর একটা আমল দিচ্ছি শোনেন। তাহলে আয়াতুল কুরসি যে কজন জানেন, আমি হাত তুলে মানুষের অপমান করাই না, হয়তো 50 জন হাত তুলবে আয়াতুল কুরসি জানি, আর যারা জানে না তারা বসে থাকবে, নিজে নিজে লজ্জাবোধ করবে যে হুজুর কি করলো। এই জন্য বিশ্ব নবীর জামানায় একটা ঘটনা ঘটেছিল, সাহাবায়ে কেরামদের ভিতরে একজন বাদকর্ম করেছে। কি করেছে? জোরে বলে, বাদকর্ম বুঝতে পারছি।
ওইরকম একটা হয়েছে। ওই এবারে এই যারা বসে আছি, কারুর গ্যাস, কারুর মোটামুটি গ্যাস না, যার পায়খানা ক্লিয়ার হয় তার গ্যাস নেই। এই হিকমতটা মাথায় রাখবেন। তো এবারে এ বলছে কেউ স্বীকার করবে নবী বুঝি দিবে যেখানে ভাত কর্ম করেছে। বলছে বাবু ওই মাঝখান থেকে 10 জন লোককে ওযু করে এসে তো কজন, তাহলে যে ভাত কর্ম করেছে বেঁচে গেছে না যায়নি? জানলে তো শোনার নবী। যদি আমার নাম ধরে বলতো যে করেছে ওঠাও, সঙ্গে সঙ্গে মার উঠতে হতো। নবী না বুঝতে পারলে আল্লাহ জানে নবীর কত হবে। তাহলে একার বললে উঠতো না, উঠতো না, একার বললে উঠতো না, উঠতো না, উঠবে রাসূলুল্লাহ বলেছে। তাহলে ও অপমান হতো। আর সবাই বলতো দেখো এতক্ষণ ধরে বলছি স্বীকার করেনি যে নবী বলেছে ভঙ্গ করে উঠে ঠিক আছে কথা বুঝাতে। এই জন্য রাসূল বললেন যে আমল তো হয়েছে, ওযু করেছো, মাগরিব পড়েছো, আবার এই দরুদ শরীফ পড়েছো, সুবহানাল্লাহ বলেছো, আমল হয়েছে। ফের যদি ওযু করো আবার ওযু সওয়াব পাবে, যদি ওযু করো ওযু সওয়াব পাবে। তাহলে তোমরা 10 জন ওযু করতে গেলে ওযু সওয়াব পেলে, আর যে বাত কর্ম করে ওযু ভেঙে গিয়েছিল ও সম্মানের সঙ্গে ওযুটা হয়ে গেল, তাহলে মান সম্মান কারোর গেল না। এই জন্য আমি হাত তোলাই না। অনেকে আছে এই কে কে হাত তুলেছেন, হাত তোলো তো, হাত তোলো, কে হাত তুলেছেন হাত তোলো। ও বাপ 6 জন হাত তুলেছে আর 6টা লোক অপমান হচ্ছে, এগুলো ঠিক? আমরা সবাই সেরে নেবো ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা সবাই আয়াতুল কুরসি পড়ব ইনশাআল্লাহ। তাকবীর দিয়ে দেখান নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আর একটা আমল দিয়ে অন্যদিকে চলে যাব। এটা মাদ্রাসা জলসা, শুধু কোরআনের কথা বলতে হবে। আপনারা জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, বোঝার চেষ্টা করুন। এই মাদ্রাসায় যারা দান করেনি, এই মাদ্রাসায় অনেক লোক আছে দান করেনি। ও কলিজার টুকরারা একটা কথা ভালোভাবে বোঝার চেষ্টা করুন। যারা দান করেনি তারা কিন্তু আটকে রাখতে পারেনি। মাদ্রাসার বিল্ডিং বেড়ে গেছে। আমি একটা কথা বলছিলাম মুফতি ইউনূস সাহেবের মসজিদে, ভালো করে বোঝেন, ছেবলামো কথাবার্তা যদি জীবনে বলি তাহলে কিন্তু একদিন না একদিন নাড়াবুনি এই ক্যাসেট পৌঁছে যাবে। হুজুরের সামনে বললাম 11 বিঘা জমি তুলে দিয়েছি। এখন আপনাদের এখানে যদি এখন থেকে সকাল পর্যন্ত দুটো হাত পেতে মানুষ পায়ে ধরে বসে থাকি, এই মাদ্রাসার জন্য কি 1 বিঘা জমি কেউ দেবে? দেবে কি? হ্যাঁ না বলেন? যদি ভুল করে বলে বাড়ি যাওয়ার সময় পোস্টারে মাথা মাথা যে জীবন রাখবো না, মরে যাই। ছেলেরা বলে বাপ বলেছিল মরে গেছে আর দিতে পারবো না। তবে এই কথাটা এক্ষুনি কেন বললাম? এক্ষুনি বলার কারণ হলো এখনো মুমিন আছে, এখনো ঈমানওয়ালা আছে, এখনো আল্লাহওয়ালা আছে বলে আল্লাহ পাক গজব থেকে আমাদের বাঁচিয়ে আল্লাহ রহমতের দরিয়ার জোশ মেরে আমাদেরকে রহমতের উপরে, আমাদেরকে আল্লাহ পাকের রহমতে আমাদেরকে এখন ভালো রেখেছে। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আপনাদের ভিতরে সবাই যদি দান না করতে পারে তো কিছু কিছু মানুষ দান করেছে বলে আল্লাহ পাক এই বাগবাড়ি মাদ্রাসার বিল্ডিংটা বাড়িয়ে দিয়েছে। যেখানে ছেলে হোস্টেলে খাওয়া দাওয়া করতো না, 15 জন 20 জন 25 জন ছেলে হোস্টেলে ছিল, সেখানে এখন 100-র উপরে ছেলে হোস্টেলে খাওয়া দাওয়া করে। এটা আপনাদের গর্ব। চাঁদা দেওয়ার দরকার নেই। একটা কথা বলি শোনেন, চাঁদা দেওয়ার দরকার নেই। আমি মাদ্রাসায় জলসা করি, এবছর 60 হাঁড়ি বিরিয়ানি করেছি। কথাগুলো মুখস্থ করেন, প্রত্যেকটা কথা কাজে লাগে। 60 হাঁড়ি বিরিয়ানি করেছি। কারোর কাছে বলিনি যে আগামী বছরের জন্য 5000 10,000 দাও, বলেছি নগদে যে যা পারো দাও বাবু, আল্লাহর রহমতে তাই যথেষ্ট। ভাই, কোন মানুষের কাছে জোর করে যদি হাতে পায়ে ধরে ওয়াদা করাই, চিল্লে ফজিলাত বলে, আর সে পরে দিতে পারবে না, কষ্ট হবে, সে চিটিংবাজি হয়ে যাবে, আর সে আর জলসে আসবে যে আমি টাকা পাই আমার কাছে দিতে পারিনি, আমার যাওয়ার দরকার নেই। সে পুরো মাদ্রাসার ওস্তাদ থেকে ভয় করবে। তো ভালো মানুষ আছে যারা কোরআন বিশ্বাস করে। আল্লাহর কসম, আল্লাহ পাক বলেছে যে আমার 1 টাকা দেবে আমার জন্য খুশি করে, আমি আল্লাহ তার 10 টাকা দেব। আল্লাহ রাসূল বলেছে যে দেবে সে তো আমার আল্লাহ পাকের দোস্ত হয়ে যাবে। জোরে বলুন।
হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা বাড়িতে রয়েছে বিশ্বনবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনা আব্দুল্লাহ আনসারী বাড়ি আসলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কলিজার টুকরা ভাইরা আমার, আব্দুল্লাহ আনসারী উত্তর দিলেন না। ও ভাইরা বাবাদিরা, আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা তৃতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। তৃতীয়বারে সালাম দেওয়ার সাথে সাথে আব্দুল্লাহ আনসারী এসে সালামের জবাব দিলেন। আল্লাহর নবী জানান, ও আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যখন প্রথম সালাম দিলাম উত্তর দিলে না কেন? তুমি এটা ভালো করে জানো, আমি রাসূলুল্লাহ যদি কারোর উপরে রেগে যাই, আমি রাসূলুল্লাহ যদি কারোর উপরে নারাজ হয়ে যাই, আমার আল্লাহ তার জান্নাতে দেবে না, দেবে না। আব্দুল্লাহ আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি যদি রেগে যান আল্লাহ তার জান্নাতে দেবে না, আপনি যদি নারাজ হন আল্লাহ তার জান্নাতে দেবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার উপরে রেগে গেছেন, আমি কেন দুবার সালামের উত্তর দেইনি? আপনি শোনেন, আমার আর আমার স্ত্রী একটি মাত্র কাপড়, ইয়া রাসূলুল্লাহ, আমি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে বসেছিলাম, আমার স্ত্রী নামাজ পড়ছিল, আপনি সালাম দিলেন, আমি কি করে আপনার সালামের উত্তর দিতে পারি? ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীকে কি করে ডাকতে পারি? আমার স্ত্রী তো আমার আল্লাহর সঙ্গে কথাবার্তা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এজন্য প্রথম সালামের উত্তর দিতে পারিনি। দ্বিতীয় সালাম দিলেন, তখন আমার স্ত্রী নামাজ পড়তেছিল, ইয়া রাসূলুল্লাহ, কি করে আমার স্ত্রীকে ডাকি? আমার স্ত্রী আল্লাহর সঙ্গে কথাবার্তা বলছে, ইয়া রাসূলুল্লাহ। তৃতীয় সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার স্ত্রী ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে দিয়ে দৌড়ে গিয়ে গর্তের ভিতরে ঢুকে কাপড়খানা দেওয়ার সাথে সাথে আমি কোন রকমে জড়িয়ে আপনার তৃতীয়বার সালামের জবাব দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় গরীব, বড় অসহায়, ইয়া রাসূলুল্লাহ, এজন্য করে আমি আপনার প্রথম দুবার সালামের উত্তর দিতে পারিনি। বিশ্বনবী চোখের পানি জারি হয়ে যায়, হাউ হাউ করে কাঁদে, সাহাবায়ে কেরাম কাঁদে। নবী বললেন, আব্দুল্লাহ আনসারী এত গরীব, এত অসহায়, একটা কাপড় দুটো কাপড় নাই, তথাপি দুই স্বামী স্ত্রী এত কষ্টের মধ্য দিয়ে দুই স্বামী স্ত্রী জামাত, দুই স্বামী স্ত্রী পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো, নামাজ কাজা করো না। ও কলিজার টুকরা মায়েরা, ও সোনার চাঁদ বোনেরা, মুরব্বিয়ানেরা, আমাদের কারো 15টা লুঙ্গি রয়েছে, কারো 20টা লুঙ্গি রয়েছে, কারো 30টা লুঙ্গি রয়েছে, কারো আন্ডারপ্যান্ট 5-6টা রয়েছে। ও কলিজার টুকরারা, ও সোনার মানিকেরা, ভাবিদের শাড়ি কারোর 20টা, কারোর 25টা, কারোর 15টা, কারোর 40টা। 40টা ভুলে গেলাম, 40টা বাড়তি হয়ে গেছে। দুটো একটা ভাবির খবর নেন, অনেক শ্বশুর জানে না তার বৌমা শাড়ি কটা। আলনা শুধু শাড়ি ঠাসা, আলমারি শুধু শাড়ি ঠাসা, শুধু তাঁতের শাড়ি 40-50টা, শুধু তাঁতের। এটা বাইরাবার, এটা খালাদাবার, এটা বোনার, এটা মামাতাবার, এটা নবুদের, এটা কিরপিটের, এটা আমার বোন দিয়েছে, ওটা আমার বোনাই দিয়েছে, ওটা আমার সেই বান্ধবী বোন দিয়েছে। এরকম শাড়ি ঠাসা আসে না। আর ফকির যাচ্ছে, আমা একটা শাড়ি দাও না, নি নি নি। কেন আমি কাবন করবো? কবরে কাবন দরকার, শুধু সাদা থান দিলে হবে? ওর সঙ্গে তাঁতে শাড়ি কিছু জড়াতে হবে। ফকিরি কাপড় দেওয়ার দরকার আছে না? জোরে বলে। এই কাপড়টা যখন দিচ্ছেন, আল্লাহ যদি ওটাই কবুল করেন, বিনিময় শুধু জান্নাত। জীবনে একটা আমল, বাশার হাফির একটা আমল কবুল হয়ে গেছে, আল্লাহর ওলি। বাইজিদ গোস্তামির একটা আমল কবুল হয়ে গেছে, আল্লাহর ওলি। কুকীর্তি করা মেয়ের একটা আমল কবুল হয়ে গেছে, জান্নাতি। সেটা আবার নোংরা কাজ করে। ওই যে মেয়েরা ওই
টাকা দিয়ে গোনার কাজ করে গো, বুঝতে পারেন? 300 400 500 করে টাকা নেয়, গোনার কাজ করে। আর ওদের একটু ড্রেস ভালো রাখতে হয়, মুখে মলম টলম দিয়ে, ঠোঁটে লিপস্টিক দিয়ে একটু নতুন জামা কাপড় পরে চললি দুটো খরিদ্দার হবে। এই নোংরা কাজ করতো, সেই মেয়েটা কুত্তার পানি খাওয়ালো, আল্লাহর আরশ খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ। তো কুত্তার চেয়ে মানুষ তো ভালো। দুপুরে হোক সন্ধ্যায় হোক কোনো মানুষ যদি আমার দরজায় দাঁড়ায়, একটা ফকির বলছে বাবা দুটো খাবো, বা দুটো খাবো। এখন ফকির কি ফেরেশতা আল্লাহ জানে। বাবা ও তখন দুতলায় ছিল, গিনি বলছে দেখো তো দুপুরবেলা বিড়া করছে, দেখো তো এই দেখো ফকির বাড়ি একটা লাঠি ছিল, জানলা মধ্যে ফেলে দিয়েছে, এক মিনিট তো টাইম নি অন টাইম। ও তখন কাঁদি যাচ্ছে, আল্লাহ এই দুতলায় বাস পড়ে না খোদা, এর হাত পা ভেঙে যায় না। আল্লাহর কসম ওই মজলুমের দোয়া কবুল হবে খাজা বাবার আগে, দাদা হুজুরির আগে, মজাদ আল পেশানির আগে, 5 হুজুর কিবলার আগে ওই মজলুমের দোয়া কবুল হবে, রাসূলুল্লাহ বলেছে। সুবহানাল্লাহ। এজন্য বেশি বাড়ি বৃদ্ধি না খাটিয়ে ওকে বলো যে বাবু এখন তো খাওয়া দাওয়া করে উপরে এসছি, এখন নামতে পারবো না, তুমি যাও, পরে তোমার টাকা দেবো, বা 10 টাকা 20 টাকা উপর থেকে ফেলে দাও। যে 10 টাকা লে উপরটা দিচ্ছি কিছু মনে করি বাপ, যা আল্লাহ তোর ভালো করুক। হিন্দুদের কাছে একটা জিনিস শিখবেন, ওদের কাছে যখন কোনো ফকির যায় ওরা বড় বড় কথা বলে না, ওরা কি বলে জানেন? এতে ফকির রাগে না, ফকির জানে ও দেবে না বা নেই, ভালো করে বুঝবেন কথাটা। আর আমাদের কাছে যদি আসে বাবু আমার বাড়ি রাখাল থাকবি তো শরীর এত ভালো, দেহ ভালো, ভিক্ষা কেন সেবেলা কথা। ও তখন কাঁদছে যে আল্লাহ আমার উরোতে পা দেওয়া, আমার পিঠের ডাঁড়া ভাঙা, ডাঁড়াতে মেশিন লাগানো, খোদা এর কবে ভাঙবে? রাসূল বলছে দোয়া কবুল হবে। ওর কপাল আগুন লাগবে, ও অ্যাক্সিডেন্ট করবে, ও ডাঁড়া ভাঙবে, ওর হাত পা ভাঙবে, ও ভিক করে খাবে। বহু ছেলে জন ছিল অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে গেছে, বাপ নে কাঠের গাড়ি করে রাস্তায় বসে দিয়েছে, এখন ভিক করছে লাল মুহাম্মদুর রাসূলুল্লাহ বাপ দাও। এরা হলো কেন না খুশি গেছে। শোনেন সালাসু দাওয়াতুল মুসাদাবাতুল লা শাক্কা ফি, ও কলিজার টুকরারা রাসূলুল্লাহ বললেন এই মজলুমের দোয়া 7 আসমান ভেদ করবে, আল্লাহ পাকের আরশে আজিমে যাবে, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকাবে না। দাওয়াতুল মজলুমে, দাওয়াতুল মুসাফিরে 3 নম্বরে হলো জনম দুঃখী মা আর জনমদাতা পিতা, এদের 3 জনের দোয়া 7 আসমান ভেদ করে, আল্লাহ পাকের আরশে আজিমে যায়, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। পীরের আগে, আলেমের আগে, মাওলানার আগে, মৌলভী সাহেবের আগে, তাহাজ্জুদ গুজারির আগে ওই মজলুমের দোয়া আল্লাহ পাকের দরবার ইলাহিতে কবুল হয়ে যাবে। ওলির দোয়া, মাওলানার দোয়া, মুফতি সাহেবের দোয়া কবুল হতে পারে নাও পারে, গ্যারান্টি দেওয়া নাই। মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া, মা বাপের দোয়া কবুল হবে, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। এই জন্য যদি ওয়াকাল মৃত্যু চাও ফকিরের পিছনে লেগে যাও। হে ভিক করছে আপনার কি হচ্ছে? আপনি বলবেন যে বাবু নেই, ফকির থেকে ভয় করতে হবে যে বাবু নেই, কেন ভটকে বদদোয়া দেবে। আর যদি থাকে 20 টাকার লোড বা 10 টাকার লোড দিয়ে বাবু এই লাও দোয়া করো, দোয়া করো, ও তখন কি বলবে? আল্লাহ আল্লাহ আপনার ভালো করুক, মালিক আপনার ভালো করুক, ভগবান আপনার ভালো করুক। সে ওর মতো ওর ভাষা ও একটা কথা বলেছে, আপনার ভালাইয়ের জন্য দোয়া আছে। মানুষ তো কুকুরের চেয়ে ভালো, তাহলে কুকুরকে পানি খাইয়ে সে যদি বেগুনা মাসুম হয়ে জান্নাতে যায়, মানুষ তো কুকুরের চেয়ে ভালো, তাহলে মানুষের কুকুরের চেয়ে খারাপ ব্যবহার করে যারা বড় কথা বলে তাড়িয়ে দেয়, আর এই মজলুম যদি বদদোয়া করে এই বদদোয়ায় পড়তে হবে পড়তে হবে পড়তে হবে। তারপর থেকে বাড়িতে আর বরকত হয় না, ব্যবসা করতো ব্যবসায়িক লস হচ্ছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, গিন্নির বিপদ, ছেলের বিপদ, এইবারে ফুরফুরার 30টা পিসাব দিয়েছে, আল্লাহর কসম দোয়া কবুল হবে না। চলে চলে চলে। দ্বিতীয় নাম্বার পিসাব দোয়া করে গেল কবুল হলো না। তারপরে বাগমারি মাদ্রাসা